আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে এই অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি কথা দীর্ঘায়িত করব না, আমি শুধু অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারপরই আমাদের আজকের প্রথম ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা মনে করি আল কোরআনকে শিখতে, আমি মনে হয় আল কোরআনকে শিখতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, আপনার যদি চেষ্টা থাকে, আপনি যদি আপনার চেষ্টাকে হাতিয়ার বানাতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করি এই 30 দিনের ক্লাসের বিনিময়ে আপনি ইনশাআল্লাহ আল কোরআনকে দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য আপনার চেষ্টাকে আপনার হাতিয়ার বানাতে হবে, আপনার চেষ্টাকে বেশি বেশি প্রয়োগ করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আমরা এই মঞ্জিলে মাকসাদ অর্থাৎ আমাদের কোরআন শিক্ষা ক্লাসের উদ্দেশ্য ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য আমি মনে করি আমরা যারা বাংলা ভাষা বলতে পারি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলতে পারি, তারা অবশ্যই অবশ্যই আল কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেখেন আল কোরআনকে পড়তে গেলে মাত্র 29টি বর্ণ, 29টি হরফ ব্যবহার করা হয়। আর যেই ভাষায় আমরা কথা বলি, যেই ভাষায় আমরা কথা বলতেছি, সেই ভাষাকে ব্যবহার করতে, সেই ভাষাকে লিখতে, সেই ভাষাকে পড়তে 50টি বর্ণ ব্যবহার করতে হয় এবং তার সাথে আরও 10টা কার ব্যবহার করতে হয়। সম্মানিত বন্ধুগণ, আর আল কোরআনকে পড়তে হলে, আল কোরআনকে বুঝতে হলে মাত্র 29টি হরফ এবং 3টি কার, অর্থাৎ আকার, রসিকার এবং দীর্ঘিকার, এই 3টি কার এবং 29টি হরফ, এই 3টি কার এবং 29টি হরফকে যদি আমরা চিনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনকে পড়তে পারবো। এজন্য ভাই আসেন আমরা সর্বপ্রথম আল কোরআনের যে বর্ণ, আল কোরআনের বর্ণ এর সঠিক উচ্চারণ আমরা শিখি ইনশাআল্লাহ। খেয়াল করেন ভাইয়েরা, দেখেন আলিফ, আলিফ আমরা যারা ছোটোবেলায় উচ্চারণ করেছি আলিফ আলিফ, এরকম না, এরকমটা হবে না, এরকম উচ্চারণ করতে হবে আলিফ আলিফ আলিফ। বা বা, তা তা, সা নরম হবে, সা উচ্চারণ করার বেলায় আমার শব্দটা নরম হবে, যেমন সা। জিম জিম, হা হা, খ খ, দাল দাল, লাল, র র, জা, সিন সিন, শিন শিন, সদ সদ, দদ দদ, ত ত, জ জ, আইন আইন, গইন, ফা ফা, কুফ কুফ, কাফ কাফ, লাম লাম, মিম মিম, নুন নুন, ওয়াও ওয়াও, হা হা, হামজা হামজা, ইয়া ইয়া। সম্মানিত বন্ধুগণ, আমরা পুরো বর্ণকে একবার করে পড়েছি ইনশাল্লাহ। আরেকটা জিনিস খেয়াল করেন, কোরআনের এই বর্ণের সাথে এক বর্ণের সাথে আরেক বর্ণের কিরকম মিল রয়েছে খেয়াল করেন। আলিফ, এই আলিফ
এই আলিফ চিনার জন্য, আলিফকে বোঝার জন্য একটা জিনিস শুধু লক্ষ্য করতে হবে যে আলিফ কখনো বামে লাগানো থাকে না। আলিফ, আমরা আলিফ শিখতে হলে একটা জিনিসকে শুধু লক্ষ্য করব। দেখেন, আল কোরআন লিখতে গেলে, আল কোরআনের আয়াত লিখতে গেলে যখন আলিফ আসবে, আলিফ কখনো তার বাম দিকে এই দিকে লাগানো থাকবে না। আলিফ কখনো বাম দিকে লাগানো থাকবে না। আলিফ কখনো তার বামে লাগানো থাকবে না। খেয়াল করুন, দেখেন আলিফ, এর মানে এর বামে কখনো লাগানো থাকবে না। যদি লাগানো থাকে তাহলে অবশ্যই মনে করতে হবে এটা আলিফ না, এটা অন্য কোনো হরফ। এজন্য আলিফ চিনতে হলে আলিফ সর্বদাই তার বামে লাগানো থাকবে না, অর্থাৎ তার ডানে লাগানো থাকবে। যেমন বা, এই বা এর সাথে আলিফ যুক্ত হলে এই দেখেন তার ডান দিকে লাগানো থাকবে। যদি আলিফকে চিনতে চাই তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা আলিফ কখনো তার বাম দিকে লাগানো থাকে না। আলিফ কখনো তার বামে লাগানো থাকে না, আলিফ তার ডানে লাগানো থাকে। আলিফ সর্বদাই অন্য হরফের বামে থাকে, আলিফের ডানে কখনো লাগানো থাকে না, আলিফ কখনো বামে লাগানো থাকে না। সম্মানিত দর্শক, এখন আরেকটা জিনিস খেয়াল করেন, বা, তা, সা, এই তিনটা হরফ খেয়াল করুন, এই তিনটা হরফ দেখতে একই রকম। বা, তা, সা, বা, তা, সা, এই তিনটা হরফকে দেখতে একই রকম, শুধু এর মধ্যে পার্থক্য করেছে নক্তা দিয়ে। নক্তা বলা হয় কাকে? নক্তা বলা হয় মানুষকে চিনার জন্য যেই পদবি ব্যবহার করা হয়, যে আমাকে মানুষ চেনে, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমাকে মানুষ চেনে রাকিব হুজুর বলে আমাকে চিনে। এমনিভাবে আপনারও একটি নাম আছে, এজন্য আপনাকেও চিনে। ঠিক প্রত্যেকটা হরফকে চিনার জন্য তার নির্ধারিত কিছু নিজস্ব কিছু মাথা আছে, নিজস্ব কিছু নাম আছে। এজন্য খেয়াল করতে হবে বন্ধুগণ। দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করি, আমরা যখন কারোর সাথে কথা বলি, কাউকে চিনি, আমরা কোন দিকে লক্ষ্য করি? একটা মানুষকে চিনি তার মাথার দিকে লক্ষ্য করে। একটা মানুষের চেহারা দেখলে চিনতে পারি সে আব্দুর রহমান, সে আব্দুর রহিম, সে আব্দুল করিম। এরকমভাবে আমরা মানুষ চিনি তার মাথার দিকে লক্ষ্য করে। ঠিক কোরআনের হরফকে চিনতে হলে তার মাথার দিকে লক্ষ্য করতে হবে। এর জন্য আরবি 29টি হরফকে এরকমভাবে চয়ন করতে হবে, এরকমভাবে মুখস্থ করতে হবে, যাতে করে আমি দেখলেই চিনি এটা আইন, এটা লাম, এটা মিম। সম্মানিত দর্শক, এখন খেয়াল করুন, দেখেন বা, তা, সা, এই তিনটা হরফ দেখতে একই রকম, শুধু পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। দেখেন এটার নিচে যদি একটা নক্তা হয় তাহলে বা হয়ে যায়, উপরে দুইটা হলে তা হয়ে যায়, তিনটা হলে উপরে সা হয়ে যায়। সম্মানিত দর্শক, দেখতেছেন তিনটা দেখতে একই রকম। তাহলে প্রথম আমরা আলিফ শিখেছি, আলিফ কখনো তার বামের দিকে লাগানো থাকে না, এবং বা, তা, সা দেখতে একই রকম, শুধু পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। আরেকটু খেয়াল করুন, জিম, হা, খ, এই তিনটা হরফও দেখতে একই রকম, এই তিনটা হরফও দেখতে একই রকম, শুধু পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। জিম, হা, খ, এর মধ্যে পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। একটু খেয়াল করুন, কোরআন শিখতে শুধু আপনার চেষ্টাকে প্রয়োজন। আপনার চেষ্টাকে যদি পুঁজি করতে পারেন, অবশ্যই আপনি কোরআনকে অবশ্যই পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসগুলোতে হরফের মাখরাজ সহ, হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেই মাখরাজ সহকারে ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব। আজকে এই প্রাথমিক ক্লাস, আজকে প্রথম ক্লাসে সকলের প্রতি আমার আহ্বান, সকলে আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করবেন, যাতে করে একটি ক্লাসও আপনার থেকে ছুটে না যায়। যদি একটি ক্লাস ছুটে যায় অবশ্যই আপনি পিছনে পড়ে যাবেন। এজন্য প্রত্যেকটা ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।